সেন্ট পিটার স্কুলের তরফ থেকে 19/8/2024 তারিখে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে। ইনস্টিটিউটটি পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। সিআইএসসি অনুমোদিত ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটির অবস্থান বিটি সরকার রোড বিহাইন্ড বাস স্ট্যান্ড এই জায়গাতে। 11-12 জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটির মাধ্যমে জানানো হয়েছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে। আপনাদের এমএসসি যোগ্যতা থাকতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ এবং তার সঙ্গে বিএ ডিগ্রিটা থাকতে হবে। এর সঙ্গে আরও একটা শর্ত এখানে জুড়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি এই যোগ্যতাগুলো না থাকে তবুও আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে রাখতে বলবো। রিটায়ার ক্যান্ডিডেটরাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন। অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট কিন্তু 27 তারিখ। তো এই ডেটের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাতে এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন spsprl.off@gmail.com। এই ইমেল অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন, এছাড়া অ্যাপ্লিকেশন পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এএসপি কলেজ অফ এডুকেশন এই কলেজটি একটি বিএড কলেজ। কলেজটির তরফ থেকে 21/8/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি আরও একবার এই সময় পত্রিকাতে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইনস্টিটিউটটিতে পার্মানেন্ট হিসাবে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই সাবজেক্টগুলোতে। ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং ফাইন আর্টস সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উভয় সাবজেক্টে একটি একটি করেই কিন্তু পোস্ট রয়েছে। এনসিটির নিয়ম অনুযায়ী যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা এই ইমেল অ্যাড্রেস মারফত পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ aspedu2016@gmail.com বরাবর। এছাড়া অ্যাপ্লিকেশন পাঠানোর আগে 7980932556 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ কিন্তু করে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বিএড কলেজের টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 21/8/2024 তারিখে আরও একবার দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন। নেওয়া হচ্ছে ফাউন্ডেশন সাবজেক্টে, ম্যাথমেটিক্স সাবজেক্টে, এছাড়া ভিজুয়াল আর্টস সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইনস্টিটিউটের নাম হচ্ছে VFACT বিএড কলেজ। এটি পুরুলিয়া ডিস্ট্রিক্টে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। ইনস্টিটিউটটিতে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে। 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। আপনারা বাই পোস্টে অ্যাপ্লিকেশন যেমন পাঠাতে পারেন, এছাড়া ইমেল মারফতও অ্যাপ্লিকেশন আপনারা পাঠিয়ে দিতে পারেন। VFACT_TAMNA@reditmail.com আপনারা মেল করতে পারেন। এছাড়া সরাসরি চিঠি পাঠানোর জন্য কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি জেনে নিতে আপনারা স্ক্রিনে দেওয়া 7866918956 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ইস্ট পয়েন্ট স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আরও একবার 21/8/2024 তারিখে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে জারি করা হয়েছে। সিবিএসই অ্যাফিলিয়েটেড 10+2 মানের ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট এটি। ইনস্টিটিউটটি ইছাপুরে অর্থাৎ উত্তর 24 পরগনাতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে পিজিটি, টিজিটি এবং প্রি প্রাইমারি সেকশনে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। আপনাদের যোগ্যতা থাকতে হবে সিবিএসই যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী। অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাকচুয়াল যে পোস্টে সেটা একটু বলে দিই। পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইংলিশ এবং হিন্দি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের আপডেটেড সিভি পাঠিয়ে দিতে বলা হয়েছে EPSICHAPUR@gmail.com বরাবর। যারা যোগ্য আছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং কোন সেকশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি অবশ্যই মেনশন করবেন। একজন ক্যান্ডিডেট যদি 3টি ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে অবস্থিত সিকম স্কিলস ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটির তরফ থেকে 21/8/2024 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। যে ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে সেটা একটু বলে দিই। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে, সেক্ষেত্রে এক্সপার্ট নেওয়া হচ্ছে AI, ML, সাইবার সিকিউরিটি, LOT, ব্লকচেইন, ডেটা সায়েন্স, বিজনেস সিস্টেম বিষয়ে। এছাড়া ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন বিষয়ে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এছাড়া মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। অ্যাকোমোডেশন এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কর্তৃপক্ষ ফ্রি করে দেবেন। আপডেটেড সিভি কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ jobs.ssu-bolpur@gmail.com বরাবর আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি পাঠিয়ে দিতে বলবো। আপনাদের সময় থাকছে কিন্তু 10 দিন। এই 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতেই হবে। যারা যোগ্য রয়েছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান এই ইমেল অ্যাড্রেস বরাবর। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 20/8/2024 তারিখে জারি করা হয়েছে একটি গভর্নমেন্ট স্পন্সর্ড ইনস্টিটিউটের তরফ থেকে। আপনাদের যোগ্যতা থাকতে হবে 12 ক্লাস পাস। 12 ক্লাস পাস করা থাকলেই আপনারা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারবেন। যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। আপনাদেরকে প্রাথমিকভাবে 10,000 টাকা পার মান্থ বেতন এখানে দেওয়া হবে। নেওয়া হচ্ছে পিওরলি টেম্পোরারিলি বেসিসে। আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে 30 আগস্ট 2024 তারিখ সকাল 11টার সময়তে আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে। আমি অনুরোধ করব অন্তত 1 ঘন্টা আগে আপনারা পৌঁছে যান, অর্থাৎ 10টার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যান। ইন্টারভিউ প্রক্রিয়া 3টে পর্যন্ত চলবে। সাথে রাখবেন আপডেটেড সিভি, অরিজিনাল ডকুমেন্টস এবং অরিজিনাল ডকুমেন্টসকে একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যে জায়গাতে সেটা একটু বলে দিই। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, এটি একটি কলেজ। এটি অবস্থিত 78B APC রোড, কলকাতা 9-এ। আপনারা একটি ফ্রেশ অ্যাপ্লিকেশনও লিখে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার সময়তে আপনারা কোন প্রশ্নের সম্মুখীন হতে পারেন তার একটা ধারণা আমি আপনাদেরকে দিই। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিন্তু ধারণা রাখবেন এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করবার পর আপনাদের কাজটা কি হবে সেই সম্পর্কে কোশ্চেন জানতে চাইতে পারে। আপনাদের নিজেদের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন কিন্তু রেডি করে নিয়ে যাবেন। আর আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে অবশ্যই জেনে যাবেন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও কিন্তু আপনারা জেনে যাবেন এবং ভিক্টোরিয়া ইনস্টিটিউট সম্পর্কেও কিন্তু আপনারা খানিকটা নলেজ সাথে করে নিয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি আপনাদের কোথাও অসুবিধা হয় বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আবার বলছি, আপনাদের ইন্টারভিউ কিন্তু 30 আগস্ট 2024 তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। যারা যোগ্য আছেন মানসিকভাবে সিদ্ধান্ত নিন এবং ইন্টারভিউ দিতে যান। বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কালনা সুরেন্দ্রনাথ বিএড কলেজের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আরও একবার 19/8/2024 তারিখে বর্তমান পত্রিকাতে জারি করা হয়েছে। ইনস্টিটিউটের ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে আটঘরিয়া, পুলিশ স্টেশন কালনা, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পিনকোড হচ্ছে 713405। এই অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশন 7 দিনের মধ্যে চাইলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি জেনে নেওয়ার জন্য এই বিজ্ঞপ্তির একদম শেষে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সাবজেক্টগুলোতে: পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ফাইন আর্টস এবং মিউজিক সাবজেক্টে। এই সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি আপনাদের এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকে তাহলে দ্রুত আপনারা বাই পোস্টে যেমন অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। এছাড়া আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9800632985, এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। কুল্লি গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউটের তরফ থেকে 21/8/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাসন্তী সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের তরফ থেকে এবং বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেক্রেটারির পক্ষ থেকে। তাই অ্যাপ্লিকেশন আপনারা সেক্রেটারির অনুকূলেই পাঠাবেন। অ্যাপ্লিকেশন করা যাচ্ছে যে পোস্টে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে নর্মাল সেকশনের জন্য। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই পদটি সম্পূর্ণত পার্মানেন্ট পদ। রিক্রুটমেন্ট করা হবে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে। আপনাদের বয়স হয়ে থাকতে হবে
1/1/2024 হিসাব অনুযায়ী 21 বছর থেকে 40 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু বয়সে ছাড় থাকছে। আপনাদের যোগ্যতা যেটা থাকতে হবে সেটা একটু বলে দিই। 50% নম্বর সহ আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা থাকতে হবে। আপনাদের পাস গ্র্যাজুয়েট ডিগ্রি হলেও হবে এবং অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি হলেও কিন্তু হবে, এবং তার সঙ্গে ফিজিক্যাল এডুকেশনের বিপিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবং গ্র্যাজুয়েশনে অন্যতম ভাষা পেপার হিসাবে 100 নম্বরের বাংলা ভাষা কিন্তু অবশ্যই পড়তে হবে। আপনাদের বয়সের ছাড় আমি আগেই বলেছি, এসসি, এসটি, ওবিসি এবং অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই ছাড় দেওয়া হবে। এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত টিচাররা যে ধরনের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পান, আপনারাও কিন্তু সমান সুযোগ সুবিধা পাবেন। তো আপনাদেরকে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে বলা হয়েছে, সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে। কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি আরো ভালো করে জেনে নেওয়ার জন্য 9593803750 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আমি আপনাদেরকে যোগাযোগ করে নিতে বলবো। এছাড়া যারা আমার সঙ্গে সরাসরি কথা বলে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠাবেন মনে করছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আবার বলছি, অন্য কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাবেন না, বাই পোস্টেই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা স্পিড পোস্ট করবেন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান।